মিষ্টি। চলো আমরা আজকে ঘুরতে যাচ্ছি, দেখা হবে সন্ধ্যাবেলা একটা নতুন অতিথির সাথে। স্টেশনে চলে এসেছি আমরা। এই যে ট্রেনের অপেক্ষা করছি, বসে আছি গরমের মধ্যে। কি অবস্থা এখন, কি রোদ। ট্রেন আসছে আসছে চলে এসছে ব্যান্ডেল লোকাল। আমরা ট্রেনে উঠে পড়েছি, উঠে এবার জায়গা পেয়ে গেছি একদম। ম্যাডামকে জানলার ধারে বসিয়ে দিয়েছি, আর মেয়ে মধ্যিখানে, আমি সাইডে। তারপরে যে দেখতেই পাচ্ছেন, মেয়ে ঘুমিয়ে পড়েছে একদম একদম ট্রেনের হাওয়াতে শুয়ে পড়েছে গরমের মধ্যে। খুব ভালো লাগছে, শুয়ে পড়েছে। ম্যাডাম ফোনে কথা বলছিল, আবার ডেকে দিলাম। এবার বালি প্রায় কাছাকাছি চলে এসেছি, বললাম তাড়াতাড়ি ওঠো। এবার এখনও ঘুমাচ্ছে, তাই বলছি তাড়াতাড়ি ওঠ, নাহলে হাওড়া পৌঁছে যাবি। তো উঠে পড়লো, তো বললাম চলো এবার নামতে হবে। কি অবস্থা মুখে, কি ঘুমাচ্ছে? ঘুমটা ভালো হয়েছে তো? বালি হল থেকে এসি বাসে বসে পড়েছি। আমি একটু আলাদা সিটে বসতে পেরেছি। এবারে মা আর মেয়ে দেখুন দেখাচ্ছে, আমি উল্টো দিকে সিটে বসেছে। এই যে বালি ব্রিজ, বালি ব্রিজের ওপর থেকে বাসে করে যাচ্ছি এখন। এসি বাস পেয়েছি, খুব আরামে যাচ্ছি এখন। খুব আরাম লাগছিলো গরমের মধ্যে, যখন আমরা ব্রিজের ওপর থেকে জাস্ট বাসে উঠলাম, ওই সিটে বসে কি আরাম। ওই যে দেখুন মা আর মেয়ে বসে আছে। তো চলুন আমরা আস্তে আস্তে এবার যাচ্ছি, এবং সাইডের সিনগুলো আপনাদেরকে দেখাতে দেখাতে যাবো। অলরেডি চলে এসেছি আমরা, প্রায় বালি ব্রিজের ওপর ক্রস করবো এবার। এবার আস্তে আস্তে বালি খাল পেরিয়ে এবার দক্ষিণেশ্বর ব্রিজের ওপরে উঠতে যাচ্ছি বাসে করে। এবার এই যে দেখুন, দেখতে পাচ্ছেন বালিখালের যে বালিঘাটের যে রেল স্টেশন, সেটা পার করলাম। এবার ব্রিজের ওপর উঠে গেলাম একদম, যেটা বালি থেকে দক্ষিণেশ্বর যাচ্ছে যে ব্রিজটা, যেটা বালি ব্রিজ নামে অনেকে চেনেন। এই চলে যাচ্ছি আমরা আস্তে আস্তে বাসে করে এবার একদম। যেহেতু আমরা বাসের ডান সাইডে বসছিলাম, যার জন্য আমরা দক্ষিণেশ্বরের মন্দিরটা দেখাতে পারছিলাম না। আমরা জাস্ট দেখতে পেয়েছিলাম পেছন দিক থেকে, কিন্তু নাহলে আপনাদেরকেও দেখাতাম বাস থেকে। কি সুন্দর সুন্দর লাগছিলো দেখতে বাস থেকে দক্ষিণেশ্বরের এই মন্দিরটি। তো চলুন আস্তে আস্তে আমরা দক্ষিণেশ্বর দিকে এগোচ্ছি। দেখতেই পাচ্ছেন ব্রিজ, ওই যে সামনে একদম দক্ষিণেশ্বরের মুখটা একদম পৌঁছে গেছে, সিগনালে দাঁড়িয়ে আছি। ওই যে দেখা যাচ্ছে স্কাই ওয়াক সামনে একদম। তো আমরা আস্তে আস্তে এবার জ্যামটা কাটলো, আস্তে আস্তে আমরা এবার দক্ষিণেশ্বর থেকে এবার দক্ষিণেশ্বর পার করে এবার আলমবাজারের দিকে যাচ্ছি। তো চলুন আপনাদেরকে আর একটা জিনিস দেখাবো আজকে। সেই জিনিসটা হচ্ছে, ওই যে দেখতে পাচ্ছেন দূর থেকে হিমালয় পর্বত। অনেকেই মেট্রো স্টেশন থেকে, যখন নতুন মেট্রো চালু হয়েছিল দক্ষিণেশ্বর থেকে, অনেকেই এই যে আমাদের ডাস্টবিনের যে নোংরাগুলো নিয়ে যাচ্ছে গাড়িতে করে, দেখতেই পেলেন। এগুলো নিয়ে গিয়ে যেখানে ফেলা হচ্ছে সেটা হচ্ছে ভাগাড়। এই ভাগাড়ের যে বড় উঁচু ঢিবিটাকে অনেকে মেট্রো থেকে শীতকালে কুয়াশার মধ্যে দেখিয়ে দিয়েছিল, বলে হিমালয় পর্বত আমরা মেট্রো স্টেশন থেকে মেট্রো থেকে দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি দাদা ভাই, এটা মেট্রো থেকে হিমালয় পর্বত না, এটা আপনার বাড়ির থেকে যে নোংরাগুলো আমরা ফেলি, সেটা ডাস্টবিনের মাধ্যমে গিয়ে এখানে পৌঁছায়। সেই থেকেই হয়েছে এই হিমালয় পর্বত, যেটা আপনারা বলতে চাইছিলেন। সেটা আরেকবার মনে করে দিলাম সবাইকে আমি। তো দেখতেই পাচ্ছেন কত নোংরা, কত ডাস্টবিনের নোংরা এসে এখানে পড়েছে। আবার দুজনেই ঘুমিয়ে গেছে। এই যে 1 নম্বর এয়ারপোর্ট পার করছি আমরা, 1 নম্বর এয়ারপোর্ট পার করে ফেললাম। এই যে মেট্রোর কাজ চলছে ওপর থেকে। 1 নম্বর এয়ারপোর্ট পার করে এবার চললাম কৈখালির দিকে। এই কৈখালির মুখে প্রায় পৌঁছে গেছি। কৈখালি পার করে এবার চলে এলাম হলদিরাম পার করে দিলাম। থেকে নেমে গেছেন এরা, এখন দাঁড়িয়ে আছেন, খুব গরম। এই দেখতে পাচ্ছেন ইকো পার্ক, ওই যে ইকো পার্কের 4 নম্বর গেট, ওই যে ভেতর দিকে দেখা যাচ্ছে, ওই যে ইকো পার্ক 4 নম্বর গেট। চলে এসেছি আমরা এখানে। এসি বাসে এসছে বলে কি মজা লাগলো। যদি এমনি নর্মাল বাসে আসতে তাহলে যান বেরিয়ে যেতে ওখানে। তো আমরা মানে মোটামুটি পৌঁছে গেছি প্রায় যে জায়গায় আসার জন্য এসেছিলাম। এরপর আমরা আস্তে আস্তে আমাদের গন্তব্যস্থলের দিকে রওনা দেবো। তো ভিডিওটা স্কিপ করবেন না, আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন, মজার জিনিস দেখাবো। ইকো পার্ক 4 নম্বর গেটের সামনে থেকে আমরা অটো নিয়ে নিয়েছি। অটো নিয়ে যাচ্ছি আমরা এবার আস্তে আস্তে রওনা দিচ্ছি আমাদের যেই জায়গায় যাওয়ার কথা। তো চলুন দেখতে থাকুন, ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটা দেখবেন, তো মজা আছে ভিডিওটার শেষে। আমরা কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কী করতে যাচ্ছি, সব কিছু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন।
তো চলুন প্রায় কাছাকাছি পৌঁছে এসেছি। অ্যাকচুয়ালি আমরা চিনি না, ফার্স্ট টাইম আসছি। অটোওয়ালা দাদাকে বলেছি এই জায়গায় যাবো, জায়গাটার নাম বলেছি, উনি আমাদেরকে নিয়ে যাচ্ছেন অটো করে। প্রায় এই পৌঁছে গেছি, প্রায় দাঁড়ান দেখতে পাবেন কোন জায়গায় এসে গেছি। তো আশা করছি বুঝতে পেরে গেছেন ছবিটা দেখেই যে আমি অ্যাকচুয়ালি কী করতে এসেছি বা কেন এসেছি। ওই যে দেখতে পাচ্ছেন হাস্কির বাচ্চা দুটোই, একটা মেল একটা ফিমেল। অ্যাকচুয়ালি যেটা কপার কালার দেখেন সেটা আমি বুক করেছিলাম, সেটাই জাস্ট নেওয়ার জন্য আজকে এসেছি। তো ভিডিওটা স্কিপ করবেন না, এরপরে আরও কয়েকটা এখানে বিচ কুকুর আছে, সেটা আপনাদেরকে দেখাবো। এবং এনার মা বাবা যেটা আছে সেটাকেও দেখাবো। একই বাড়িতেই আছেন, মা বাবাও এখানে আছে এবং একটা ল্যাব্রাডরও আছেন। সবই একটা হাস্কির হচ্ছে মেল ফিমেল আছে, এবং যেটা ল্যাব্রাডর আছে সেটা হচ্ছে জাস্ট ফিমেল। তো আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, দেখতে থাকুন, আপনাদেরকে আরও ভালো ভালো জিনিস দেখাবো। তো দেখুন এনাদের ডিওয়ার্মিং এবং ভ্যাকসিনেশন কমপ্লিট করে দিয়েছে, যেটা পাপি ডিপি হয় সেটা কমপ্লিট করে রেখেছে। তো আমরা সেইভাবে কথাবার্তা বলছিলাম, এরপর আমরা চলুন এরপরের ভিডিওটা দেখাচ্ছি আপনাকে। এই যে একটু আগে বললাম এই ল্যাব্রাডর, এই যে দেখছেন এর নাম হচ্ছে সোফি। দেখুন কেমন বিরক্তি করছে একে। সে আমি ডেকে নিলাম আমার কাছে, এবার ওই দিদিভাই ধরে নিলেন ওনাকে, এবার ওদেরকে ওষুধ খাইয়ে দিচ্ছেন। খাওয়ার পরে অ্যাকচুয়ালি উনি বললেন যে আমরা যেহেতু নিয়ে যাবো ওদেরকে, তো ওদেরকে বললো খাওয়া দাওয়ার মোটামুটি 2 ঘন্টা পর নিয়ে যাবো, কারণ প্রচণ্ড গরম, নাহলে যেতে যেতে হয়তো রাস্তায় বমি করে ফেলবে, ভমিটিং করলে প্রবলেম আছে। সেই জন্য বললাম ঠিক আছে ম্যাডাম আমরা ওয়েট করছি। এবং ওনাদেরকে খাওয়ানোর পর আবার ওষুধ খাইয়ে দিলাম। আমি একটুখানি ওদেরকে ঘাটাঘাটি করছে, নড়াচড়া করছে, খুব পছন্দ হয়েছে মেয়ের। আমার তো দেখেই পছন্দ হয়ে গেছে, গোলগাল দেখতেই। তো এবারে আস্তে আস্তে ওরা রেস্ট করছে, আস্তে মেয়ে গিয়ে ঘাঁটছে, ওরা পছন্দ করছে না। আবার একটু নিজেদের মধ্যে 2 ভাই বোনে একটু মারামারি করে নিল, দুজনে খেলছিল। দেখতে পাচ্ছেন বাটিতে জল আছে, জলের মধ্যে ওরা কীভাবে নিজেদের মধ্যে নিজেদেরকে আনন্দ রাখছে। চলুন আস্তে আস্তে এবার আমরা ওদেরকে দেখতেই থাকলাম ওরা কী করতে চাইছে। খুব আনন্দ লাগছিলো আমাদের দেখে। যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো, তাই 2:30 প্রায় বাজে, যার জন্য আমার মেয়েকেও একটু খাবার দিয়ে দিয়েছিল। উনি বললো যে বাচ্চা মেয়ে তুমিও খেয়ে নাও, নাহলে অনেক লেট হয়ে যাবে। তো আমরা বললাম ঠিক আছে, ও খেয়ে নিক, ও খেতে চাইলো। আম্মাটা খুব ভালো, ওনাকে খেতে দিয়ে দিল, উনি খেয়ে নিলেন। দিয়ে এবার আস্তে আস্তে এবার আমরা ওর খাওয়া দাওয়া কমপ্লিট হলো। এবার বললো যে ওই ইয়েকে সফিকে এবং গোলুকে খাবার দেবে। যে গোলু চলে এসছে, দেখুন গোলু, সত্যি ওর মা হচ্ছে পুরো গোলু, দেখে কত ভালো লাগছে। দেখুন হাস্কিটা হচ্ছে আমরা যেটাকে নিয়েছি, জুলির মায়ের নাম হচ্ছে গোলু, আর এটা হচ্ছে সফি, ল্যাব্রাডর হচ্ছে সফি। ওদের আজকে যেহেতু প্রচণ্ড গরম আছে, ওদেরকে বললেন যে ওদের কিচ্ছু না, ওদের শুধু দই ভাত আছে। দেখুন দই ভাত কীভাবে খায় দেখবেন, আপনাদেরকে দেখাচ্ছি। সত্যি খুব সুন্দর, কত শান্ত কুকুর দেখুন। ওই যে দুজনকার খাবার নিয়ে চলে এসছে, ওখানে গোলুকে দিয়ে দিল, গোলু ওখানে খাচ্ছে। এবার সফিকে দেবে একটু সাইডে, সফিকে ওখানে দেবে না, সফিকে দেবে ফ্রিজের ঠিক একটু ব্যাক সাইডে, যাতে দুজনকার খাওয়া দাওয়াটা না দেখতে পারে, কারণ দুজনজনেই খেতে বসলে খাওয়া দাওয়া দেখলে ঝগড়া করে। ওই যে ওকে আলাদা দিয়ে দিয়েছে, ওখানে ও খাচ্ছে। আমরা বসে বসে ভিডিও বানাচ্ছি, নিজেদের মধ্যে কথা বলছি, আর ওনাদের সঙ্গেও কথা বলছি। ওনারা সত্যি এই মানে মাসিমা খুবই ভালো, এবং ওনার ছেলে খুবই ভালো। আমরা গেছি, আমাদের আদর যত্ন, ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খাওয়ানো, সব কিছুই ভালো করলো। এই যে খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছেন ওরা, খাওয়া দাওয়া প্রায় শেষের মুখে। এই যে এখানে গোলু খাচ্ছে। গোলু এদিকে আসো, গোলু এদিকে আসো, কাম 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 গোলু, কাম কাম কাম। তোমার চোখে দেখো নোংরা হয়ে গেছে, চোখটা পুড়ে দিই। গোলু 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 কই, গোলু তোমার নাম গোলু। খেয়েছো, পেটু ভরেছে, দেখি পেটু ভরেছে, দেখি দেখি। আই তো পেটু ভরে গেছে। আচ্ছা গোলু আসো, আচ্ছা এদিকে আসো, আসো তুমি আসো, তোমাকে আদৌ করিনি? আসো, না না করিনি, তোমার আদৌ করেছি তো, করে নিচ্ছে বলি, বলো গুড গার্ল। চলো না, হ্যাঁ একদম দৌড়েছে। তো ফাইনালি আমরা উবের বুক করে ফেলেছিলাম, উবের বুক করে আমরা অলরেডি উঠে পড়েছি, চললাম বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমাদের বাস্কেটের মধ্যে একটা রয়েছে ছোট্ট পাপ্পি, যেটাকে আমরা নিতে এসেছিলাম। এতক্ষণে ভিডিও দেখে মোটামুটি বুঝতেই পেরেছেন আমরা কেন এসেছিলাম। আমরা এই পাপ্পিটাকে নিতে এসেছিলাম, দেখুন কত কিউট পাপ্পি। এটা হচ্ছে ফিমেল হাস্কি, কপার কালার, কপার আইস, খুব সুন্দর বিউটিফুল। ভিডিও দেখে আমি পছন্দ করেছিলাম ইউটিউবে সন্ধ্যা দীপদার চ্যানেলের মাধ্যমে। তো আমরা এটাকে ফাইনালি নিয়ে যাচ্ছি। আমরা অলরেডি এয়ারপোর্টের কাছে পৌঁছে গেছি, এয়ারপোর্ট 1 নম্বরের কাছে। তো এয়ারপোর্ট 1 নম্বরের কাছাকাছি পৌঁছে গিয়ে দেখতেই পাচ্ছেন, দেখালাম একটা প্লেন জাস্ট টেক আউট করলো। এয়ারপোর্ট 1 নম্বর থেকে যে ঢুকছি আমরা, দেখতে পাচ্ছেন এয়ারপোর্ট 1 নম্বর। ওই যে রাইট সাইডে হচ্ছে এয়ারপোর্ট টোটাল। এই যে ওপর থেকে যে ফ্লাইওভারটা চলে গেছে, এটা পুরো একদম গিয়ে এয়ারপোর্টে নামছে।
আমরা এয়ারপোর্টে 1 নম্বর গেট থেকে ঢুকলাম, একদম সোজা গিয়ে 2.5 নম্বর গেট থেকে বেরোবো। তো এই যেতে যেতেই আপনাদেরকে দেখাচ্ছি এয়ারপোর্টের রাইট সাইডে যেখান থেকে প্লেনগুলো জাস্ট টেক আউট করে, ওই যে আর একটা প্লেন টেক আউট করছে, উপর দিয়ে যাচ্ছে, ওই যে জুম করে দেখাচ্ছি আপনাদেরকে, দেখতে পাচ্ছেন অনেকটা দূরে। যেহেতু আমরা 1 নম্বর থেকে ঢুকেছি, ওই যে এয়ারপোর্ট মেয়েকে দেখাচ্ছিলাম বারবার, ওই যে এয়ারপোর্ট দেখছেন এয়ারপোর্ট। তো যেহেতু আমরা ওখান থেকে বেরিয়েছি 3টে বেজে গেছে, তাই অনেকটা লেট হয়ে গেছে, আমরা বাড়ি পৌঁছাতে প্রায় 5টা বাজবে। তো সেই জন্য বউকে বললাম, বউ বললো যে কাকিকে ফোন করে বলে দিই একটু আলু সিদ্ধ ভাত করে রাখতে, তো আমরা গিয়ে খাওয়া দাওয়া করতে পারবো। আবার যদি বাড়িতে গিয়ে তারপর যদি বানাতে চাই তো অনেকটা লেট হয়ে যাবে, সেই জন্য কাকিকে ফোন করে বউ বলে দিল যে একটু ভাত, আলু সেদ্ধ আর একটা সবজি কিছু করে রাখতে। তো কাকি অলরেডি করে বাড়িতে রেখে দেবেন, আমরা যাচ্ছি। তো এই দেখতে পাচ্ছেন অলরেডি এয়ারপোর্টে 1 নম্বর পার করে এবার 2.5 নম্বরের গেটের মুখ থেকে বেরোচ্ছি। এই যে 2.5 নম্বর থেকে বেরিয়ে পড়লাম, 2.5 নম্বর এয়ারপোর্ট গেট থেকে বেরিয়ে সোজা যাচ্ছি এবার 3 নম্বরের দিকে। এবার 3 নম্বর থেকে চললাম, 3 নম্বরের দিকে রওনা দিয়েছি, এখনও 3 নম্বর পার করিনি, 2.5 নম্বর পার করে 3 নম্বরের দিকে যাচ্ছি। এখনও এয়ারপোর্ট দেখা যাচ্ছে, এই যে 3 নম্বর পার করলাম, এয়ারপোর্ট 3 নম্বর, এয়ারপোর্ট 3 নম্বর পার করে ফেলেছি। অনেকটাই চলে আসার পরে যে একদম আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর মুখে, আলামবাজারের মুখ। এই আলামবাজার পৌঁছে গেলাম, এই অলরেডি চলে এসেছি আমরা একদম আলামবাজার। এই যে আলামবাজার দেখতে পাচ্ছেন, এই যে বিএসএফ ক্যাম্প পার করলাম, এবার চললাম দক্ষিণেশ্বরের দিকে। আমরা এবার আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিচ্ছি, বালি হল্টের দিকে ফিরবো। এই যে দক্ষিণেশ্বরের কাছে চলে এসেছি, একদম মুখে, দক্ষিণেশ্বরের মুখে জাস্ট সিগনালে দাঁড়ালাম। এই যে স্কাই ওয়াক দেখতেই পাচ্ছেন, সামনে দেখাচ্ছি, ওই দেখুন সামনে স্কাই ওয়াক দক্ষিণেশ্বরে যাওয়ার। আবার গ্রিন সিগনালে আমরা আবার রওনা দিচ্ছি। চলুন আস্তে আস্তে আমরা বেরিয়ে পড়লাম। এবার চলছি বালি ব্রিজের দিকে, আবার আমরা ফিরছি এখন বালি ব্রিজের দিকে। এবার বালি ব্রিজে ওঠার আগে দেখাবো, আসতে অল্প অল্প দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর মন্দির, জাস্ট চূড়াটা দেখা যাচ্ছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে, জুম করতে পারবো না যেহেতু রানিংয়ে আছি, জাস্ট একটুখানি দেখাবো। ওই দেখুন রেলিং, আচ্ছা যান রেলিংটা পার করি, ওই দেখুন দক্ষিণেশ্বরের মাথাটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন, আশা করছি সকলে দেখতে পাচ্ছেন দক্ষিণেশ্বরের মাথা। জয় মা কালী, দক্ষিণেশ্বরী মাতা মা, সকলে প্রণাম করে নিন একটু দক্ষিণেশ্বর মাতার মন্দিরটাকে। এই বালি হলটো প্রায় বালি হল ভালো রাখবেন মা, আপনিও ভালো থাকবেন। বালি হল ঢুকছি, দক্ষিণেশ্বরী মাতা। এই যে বালি হল বাস দ্বিতীয় বালি ব্রিজ, ওই যে দেখতে পাচ্ছেন বাদিকে লেখা আছে বালি হল বাস স্টপ। এবার আমরা বালি ব্রিজ পার করলাম, বালি হল ব্রিজ পার করলাম, এবার বালি খাল বেরোলাম। এই যে এই লেখাটা ওরিয়েন্টাল দেখে চলে গেলাম যে আমরা বালি হল ঢুকে গেছি। এই নিচে হচ্ছে বালি হল স্টেশন, বালি হল না, এটা বালি স্টেশন। বালি হলটা আমাদের ঠিক পেছন দিকে। এই যে বালি ট্রাফিক গার্ডের অফিস। এবার বালি হল পার করলাম আমরা, বাস স্টপেজ পার করে এবার চলে আসছি ঝিলপাড়, ঝিলপাড়ের পরে আসবে শিল্পশ্রী বাস স্টপ। এই যে রামকৃষ্ণ লজ নাকি শ্রীকৃষ্ণ লজ, যেটা উপরে প্লেন করা আছে, অ্যারোপ্লেন। এই যে সেই সিসিআর ঝিলপাড়, বালির একটা বিখ্যাত জায়গা সিসিআর ঝিলপাড়, মাই ফুড সাফারি রেস্টুরেন্ট। তো এবার বালি নিশ্চিন্দা থানার দিকে আস্তে আস্তে রওনা দিচ্ছি, শিবম রেস্টুরেন্ট পার করলাম। এই যে বালির শিবম রেস্টুরেন্ট, শিবাঙ্গন এখন নাম হয়েছে শিবাঙ্গন। ওই যে আগে সামনে দেখা যাচ্ছে বালি টোল প্লাজা, ওই দেখুন বালি টোল দেখা যাচ্ছে। তো আমরা আস্তে আস্তে বালি টোল পার করব, বালি টোল প্লাজা পার করলাম আস্তে আস্তে। ওই যে দেখতেই পাচ্ছেন, দেখুন অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে, বালি টোল প্লাজা, বালি টোল প্লাজা পার করে ফেললাম আস্তে আস্তে। এবার আমরা আস্তে আস্তে রওনা দিচ্ছি ডানকুনির দিকে। আমরা খড়গপুরের রোড ধরবো না, আমরা ডানকুনি রোড ধরবো, দিল্লি রোডের দিকটা চললাম, দিল্লি রোড ধরে আমরা যাচ্ছি, এবার ডানকুনি পৌঁছাবো। তো ভিডিওটা স্কিপ করবেন না, এরপরে আরও ইন্টারেস্টিং ভিডিও আছে, যেটা আমার এই পাপ্পিটাকে যখন আমি বাড়িতে নিয়ে গিয়ে রাখবো সেই ভিডিওটাও দেখতে পাবেন। দেখতেই পাচ্ছেন পাপ্পিটা সুন্দর ঘুমাচ্ছে, এখন গাড়ির মধ্যে এসি চলছে, আরামে ঘুমাচ্ছে, ওর মাথায় একটু আমি হাত বুলিয়ে দিলাম, কত সুন্দরভাবে ঘুমাচ্ছে। তো চলুন
সামনে স্কুল দাঁড়িয়ে আসছে ছোট পিস দাঁড়ায় বড় দাঁড়ায় বড় দাঁড়িয়ে বড় পিস কবে আগে তারপরে সময় এটা দাঁড়িয়ে ছোট পিস তুই সামনে আসছে এই আসলে আচ্ছা ঠিক আছে আচ্ছা না না আর জানি বিয়ে করব না ওটা ওকে গেম এটা দিন আছে আমি একা গেম খেলতে যাই চলো 10 মিনিট খেলি চলো খেল এটা কি গেম খেলতে এই করে দাও এটা তো ভালো না বেবি কিছু করছিল ফাইনালি আমরা ধরমপুর হয়ে চলে এলাম সরষেতলা পার করে। এই যে দেখছেন আমরা চন্দ্রজিৎ আশিস স্যারের বাড়ির সামনে নামবো। বাবু নামো, এই যে বাবু নামছে, এবার দিয়া নামবে, তারপর আমি ওটা পাপিটাকে দেবো। আমাদের নামও রেখে ফেলেছি আমরা আস্তে আস্তে গাড়িতে। নাম হচ্ছে জুলি, জুলিকে দিলাম, ওর মা জুলিকে ধরলো। এবার আমি আস্তে আস্তে নামলাম। তো ভাড়া হয়েছিল 1300 টাকা। দেখতে পাচ্ছেন বউ আবার রং করছে, সে তোকে ঠিক ঠিক ওদের সঙ্গে অ্যাডজাস্ট করে নিচ্ছে। লিজা জিমি নো বুনু না, এটা বুনু তো, ছোট্ট বুনু, এটা ছোট্ট বুনু না, ছোট্ট বুনু তো, সে তোকে কোথায় আগা মেটা দেখি মানে জিমি কি হয়েছে জিমি? বুনু হয় তো ছেড়ে দিচ্ছি না জিমি, তুই সরে যা, তুই সরে যা, ওটো 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 জিমি, ওটো 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 জিমি, ওটো বুনু নাও, বুনু কাদু করে দাও, বুনু কাদু করে দাও জানো ওরা রেগে মধ্যে রেগে করছে, আগে কেসর ফুলে তো ওরা লেই নচ্ছে, মানে হবে আনন্দ করছে। লিজা বনু হয় কিন্তু বলেছি একবার আমি, গুড গার্ল। হ্যাঁ জিমি গুড গার্ল, বনু সাথে খেলো, বনুকে নিয়ে খেলো, দেখবো দিকে না যায়। পড়ে যাবি জিমি, পড়ে যাবি পিছন দিকে। জিমি জিমি কাম, জিমি কাম। দেখছে না, সব ভাবছে সফি কি করে এরকম হয়ে গেল। কিউটি এলাম কিউটি না, বিউটি এখানে একজন আছে না, দেওয়া যাবে না। লিজা কিছু করবে না, এটুকুনি কনফার্ম। আর জিমিও কিছু করবে না, জিমি রেগে গেলে লোম খারাপ হয়ে যেত। ওই পড়ে যাবে, ওদিকে দেখছে ওকে, পড়ে যায় যদি